Hello students, welcome back to our official YouTube channel Grade to Grade. Today we are going to discuss about the suggestions of mathematics for class 8 half yearly examinations 2024. Let's check it out what we have for you. তোমাদের প্রথম কোশ্চেন হলো সংজ্ঞা দাও স্বাভাবিক সংখ্যা সমগ্র সংখ্যা ও মূলদ সংখ্যা। কোশ্চেন নাম্বার 2, মূলদ সংখ্যার ধর্ম প্রয়োগ করে মান নির্ণয় করো। এখানে তোমাদের দুটি অঙ্ক দেওয়া হলো। এক নম্বরটি হলো -4/5 ইন্টু 3/7 ইন্টু 15/16 ইন্টু 14/9 এবং দ্বিতীয়টি হলো 2/5 ইন্টু -3/7 -1/14 -3/7 ইন্টু 3/5। নেক্সট কোয়েশ্চেন, যে কোনো মূলদ সংখ্যার গুণজ অভেদ কত হবে? এটির আনসার হবে 1। চতুর্থ প্রশ্ন, এক চল ও এক ঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান কয়টি? 5 নম্বর কোশ্চেন, সমাধান করো। এখানে কয়েকটি সমীকরণ দেওয়া হলো, তাদের সমাধান করতে হবে। প্রথম, 2x/3 + 1 = 7x/15 + 3। দ্বিতীয়টি, n/2 - 3n/4 + 5n/6 = 21। তৃতীয়টি, 0.25 ব্র্যাকেট 4f - 3 ব্র্যাকেট ক্লোজ = 0.05 ব্র্যাকেট 10f ± 9 ব্র্যাকেট ক্লোজ। চতুর্থটি, x/2 - 1/5 = x/3 + 1/4। নেক্সট কোশ্চেন, যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি কত? উত্তর হবে 360 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের মান 45 ডিগ্রি হলে তার বাহু সংখ্যা কত? তারপরের কোশ্চেন নাম্বার 8, একটি সুষম বহুভুজের একটি অন্তস্থ কোণের মান 144 ডিগ্রি হলে বহুভুজের বাহু সংখ্যা কত? কোশ্চেন নাম্বার 9, চিত্র থেকে x এর মান নির্ণয় করো। নিচে চিত্রটা দেওয়া হলো। এর দ্বিতীয় কোশ্চেন হলো, একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের মান 24 ডিগ্রি হলে তার বাহু সংখ্যা কত? নেক্সট কোশ্চেন, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের মান 22 ডিগ্রি হতে পারে কি? তা যুক্তি দাও। দ্বিতীয় কোশ্চেন, সামান্তরিকের ধর্মগুলি লিখো। কোশ্চেন নাম্বার 12, বেস্ট সামান্তরিক থেকে x, y, z এর মান নির্ণয় করো। নেক্সট কোশ্চেন, হেল্প একটি সামান্তরিক যার কর্ণ দুইটি ও বিন্দুতে ছেদ করেছে। OE = 4 সেন্টিমিটার এবং HL হলো PE এর চেয়ে 5 সেন্টিমিটার বেশি। OH এর দৈর্ঘ্য কত? নিচে চিত্র দেওয়া হলো। তারপরের কোশ্চেন, একটি সামান্তরিকের দুইটি সংলগ্ন কোণের অনুপাত 3:2 হলে সামান্তরিকটির প্রতিটি কোণের মান নির্ণয় করো। তারপরের কোশ্চেন, সামান্তরিক হোপ এর কোণ XYZ এবং XYZ এর মান নির্ণয় করো। প্রতিটি ক্ষেত্রে কোন ধর্ম ব্যবহার করা হয়েছে তার উল্লেখ করো। নিচে চিত্র দেওয়া হলো। রানস সামান্তরিক থেকে সেন্টিমিটার এককে XYZ এর মান নির্ণয় করো। নিচে চিত্র দেওয়া হলো। তারপরের কোশ্চেন, সামান্তরিক দুইটি রিক্স ও ক্লু থেকে x এর মান নির্ণয় করো। নিচে চিত্র দেওয়া হলো। তারপরের কোশ্চেন, কোণ P এবং কোণ S এর মান নির্ণয় করো যদি SP সমান্তরাল RQ হয়। নিচে চিত্র দেওয়া হলো। নেক্সট কোয়েশ্চেন, রাইস রম্বস থেকে WXYZ এর মান নির্ণয় করো এবং তা যুক্তি দাও। নিচে চিত্র দেওয়া হলো। তারপরের কোয়েশ্চেন, প্রমাণ করো আয়তক্ষেত্রের কর্ণ
দুটির দৈর্ঘ্য সমান হয়। তারপরের কোশ্চেন, প্রমাণ করো বর্গক্ষেত্রের কর্ণদ্বয় একে অপরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। নেক্সট কোশ্চেন, ABC একটি সমকোণী ত্রিভুজ। অতিভুজ AC এর মধ্যবিন্দু ও বিন্দু থেকে AB এবং C বিন্দুর দূরত্ব কেন সমান তা ব্যাখ্যা করো। নিচে চিত্র দেওয়া হলো। নেক্সট কোশ্চেন, কি কারণে একটি বর্গক্ষেত্র, একটি চতুর্ভুজ, একটি সমান্তরিক, একটি রম্বস, একটি আয়তক্ষেত্র হবে। তারপরে কোশ্চেন, নেক্সট কোশ্চেন, একজন প্রকাশকের একটি বই প্রকাশের খরচ নিম্নরূপ। এই রাশি তথ্যটিকে পাইচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। পাশের পাইচিত্রটি লক্ষ্য করো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোন বিষয়ে খরচের পরিমাণ সবচেয়ে বেশি? কোন বিষয়ের খরচ এবং সঞ্চয়ের পরিমাণ সমান? তারপরে কোশ্চেন, যদি মাসিক সঞ্চয় ৩,০০০ টাকা হয় তবে জামাকাপড় কিনতে কত টাকা ব্যয় হবে? প্রতিটি বিষয়ের কেন্দ্রস্থ কোণ কত হবে? নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট দিনে একটি বেকারির বিভিন্ন জিনিসের খরচের পরিমাণ নিচে দেওয়া হলো। এই রাশিতত্ত্বটির জন্য একটি পাইচিত্র অঙ্কন করো। প্রদত্ত পাইচিত্রটি কোনো একটি রাজ্যের পরিকল্পনা খাতের ব্যয় বরাদ্দের। যদি মোট ব্যয় 400 কোটি হয় তবে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম, কোন খাতে ওই রাজ্য 120 কোটি টাকা ব্যয় করবে? পরিবহন খাতের খরচ সেচ ও বিদ্যুৎ খাতের খরচ থেকে কত বেশি? শিল্প খাতে খরচের পরিমাণ কত? সাথে চিত্র দেওয়া হলো। আজ এই পর্যন্ত রইল। পরবর্তী সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে নাম্বার দেওয়া হলো। এরকম আরও অনেক সাজেশন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো কিংবা আমাদের সেন্টারেও যোগাযোগ করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে। ওকে, বাই।